নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা না মেনে যে ব্যক্তি দুনিয়ার কোনো ফাসেক, ফুজ্জার, কোনো বেঈমান এদেরকে যারা নেতা মানবে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন এই নেতা সহকারে তারে উপস্থিত করা হবে। আল্লাহ বলবেন, সবাই আজকে নেতা সহ উপস্থিত হও। তোমাদের কে নেতা, কে তোমাদের সর্দার আজকে আমরা দেখি। এজন্য আমরা যাদের আনুগত্য করব, আমরা যাদের কথা শুনব, তারা আল্লাহওয়ালা হতে হবে। তারা কি হতে হবে? যদি আল্লাহওয়ালার কথা শুনি, আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা নেককারদের সাথে থাকো। তোমরা কাদের সাথে থাকো? সাদিকিনদের সাথে থাকো। তার মানে আমরা যদি নেককারদের সাথে থাকি, আমাদের নেতা যদি নেককার হয়, তাহলে আমাদের কিসের হুকুম দেবে? সালাতের হুকুম দেবে। বলেন, কিসের হুকুম দেবে? শিরিকের বিপক্ষে আমাদেরকে নির্দেশ দেবে, শিরিক করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আনুগত্য করার নির্দেশ দেবে। আল্লাহর কবরের আযাবের কথা বলবে, পরকালীন জবাবদিহিতার কথা বলবে, পরের হক মেরে খাইলে কি হয় তার কথা বলবে, অন্যের সম্পদ দখল করলে কি হয় সে কথা বলবে, অন্যের সম্পদ নষ্ট করলে কি হয় সে কথা বলবে। এই কথাগুলো যারা বলবে না, এই সঠিক নির্দেশনা আমাদেরকে যারা দিবে না, এই নসিহাত যারা আমাদেরকে করবে না, আমরা তাদের নেতৃত্ব মেনে নিতে রাজি নই। এমন কোন ফাসেক, ফুজ্জার, বেঈমান, কাফেরের নেতৃত্ব কোন মুমিন মেনে নিতে পারে না, যারা মানুষদেরকে সঠিক পথের থেকে গুমরাহির পথে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ মানুষের আনুগত্য করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ছাড়বে। যদি তুমি, এটা কোন সূরা? এটা হলো সূরা আনআমের 116 নম্বর আয়াত। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি এই পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মেনে চলো, আনুগত্য করো, তাহলে কি হবে? তারা তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ছাড়বে। আমাদের আনুগত্যের জায়গা একটা, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ মানুষ আনুগত্যের জন্য হতে পারে না। তাদের কথা আমরা শুনতে পারি, তাদের কাছে নসিহাত আমরা নিতে পারি, তাদের পরামর্শ নিতে পারি, তাদের নির্দেশনা নিতে পারি, কিন্তু আনুগত্যের ক্ষেত্রে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষের যদি তুমি আনুগত্য করো, অধিকাংশ মানুষের যদি পদাঙ্ক অনুসরণ করো, তাহলে কি হবে? তাহলে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করে ছাড়বে। 12 জনের 12 মত, 12 জনের 12 পথ, এত পথ আর এত মত দেখানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেনি। আল্লাহ বলছে ইয়াত্তাবিউনা ইল্লা যান, তারা শুধুমাত্র ধারণার অনুসরণ করে। ধারণা, এটা এমন হবে, এটা এমন হবে, এটা এমন হলে ভালো হয়, এটা বৈজ্ঞানিক সম্মত, এভাবে অনেক কথা আপনাদেরকে বলবে। বলছে তারা মূলত ধারণার অনুসরণ করে। বরং আনুগত্য করতে হবে একজনের, যিনি ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যিনি ওহী ছাড়া জীবনে কোনো কথাই বলেননি। সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তাই বলেছেন, তাই করেছেন। এই করতে হবে, একদম উপর থেকে যে নির্দেশনা এসেছে সেই অনুযায়ী যিনি পথ দেখিয়েছেন, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন এরা অনুমানের ভিত্তিতে, ওয়াইনহুম ইয়াখরুসুন, এরা অনুমানের ভিত্তিতে কথা বলে। নেতারা কথা বলে অনুমানের ভিত্তিতে, অনুমান করে কথা বলে, ধারণা করে কথা বলে, এই পথে শান্তি হবে, ওই পথে শান্তি হবে, এমন করলে এইটা হবে, এমন করলে এইটা হবে, কত ধরনের ঘুরায় ফেরায় করে, কিন্তু শান্তি কোনোটাই খুঁজে পায় না। শান্তি হয় কিসে? আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায়। দেখলেন না একবার আমাদের দেশের ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগায় ফেলছিল, আপনাদের মনে আছে? হয়েছে কোনো কিছু?
হয়নি। কোনো প্রযুক্তিতে কাজ হবে না। আল্লাহ তাআলা যা নিয়েছেন এর বাইরে কোনো কিছু হওয়ার সুযোগ নেই। এক সংবিধান বারবার লেখে, উল্টায় পাল্টায়, এমন করে অমুক করে সারা দুনিয়ায়, কিন্তু তাতে কোনো স্থায়ী কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর কোনো আইনে স্থায়ী কোনো সমাধান নেই, কিন্তু যে সংবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আমি যে কোরআন তোমাদেরকে দিয়েছি, যা নাজিল করেছি, তোমাদের কি সন্দেহ হয়? যদি সন্দেহ হয় তাহলে এই কোরআনের মতো কিছু একটা বানায় আমাকে দেখাও। কেউ যদি পারো আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে দেখাও,